জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একজন সুবিখ্যাত নায়িকা, ওনার হাজবেন্ড আমাদের ভারতের জাতীয় পতাকাকে একরকমভাবে অপমান করেছে। ওটা আমরা কীভাবে জানলাম? আমাদেরই মানে ওনার যে সুবিখ্যাত যে নায়িকা, উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছেন। পোস্টটা করেছেন, আপনাকে দেখাচ্ছি, যে প্রধান শিক্ষক হিসাবে প্রথমবার প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করলেন বরমশাই। ঠিক আছে, বরমশাই পতাকা উত্তোলন করছে হেডমাস্টার, ঠিক আছে। ওনার নাম আপনাকে বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি উনি কে। ওই যে গানটা গেয়েছিল না, যে আমায় দেখে জ্বলছে যারা, বলছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। তা আমি আপনার চরকায় তেল দিচ্ছি না, কিন্তু আমাদের যেহেতু আমাদের দেশের জাতীয় পতাকা ভারতের মা, তা অপমান করেছে। অপমান কীভাবে করেছে? এরমভাবে কোনোভাবে অপমান করে না, অপমানটা করেছে এইভাবে, যে আপনাদেরকে ফটোটা দেখাবো। আমাদের জাতীয় পতাকাটা ঠিক এইভাবে আছে, মানে এইভাবে জাতীয় পতাকাটাকে উত্তোলন করেছে। মানে জাতীয় পতাকাটা ঠিক এরম করে নিয়েছে, নেওয়ার পরে ঠিক এইভাবে পতাকাটা উত্তোলন করেছে। ঠিক মনে হচ্ছে একদম নেড়া পাতা কোনো জায়গার মধ্যে পতাকাটা ভরা ছিল, একটা নুড়ির মধ্যে, সেখান থেকে তুলে উত্তোলন করেছে। ঠিক আছে, 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন করেছে, খুবই ভালো জিনিস। কিন্তু ভারতের জাতীয় পতাকা কোনো ছেঁড়া পুঁটি থেকে বেরিয়ে আসা জিনিস নয়। যারা ভাঁজ করতে না পারবেন তারা, ঠিক আছে, তারা 2 ভাঁজ করে 3 ভাঁজ করে রেখে দিন, কিন্তু অপমান যেন না করা হয়। এই যে জাতীয় পতাকাটাকে এইভাবে নুড়ি পুঁটি করে স্কুলের মধ্যে টাঙিয়েছে, আপনাদেরকে ফটো আমি দেখাবো, ঠিক এইভাবে। কিন্তু ওটা ওইভাবে আপনার অধিকার নেই রাখার। আমি এই বিষয়ে আমি আগে কথা বলছি, আর তার আগে যদি পারেন তাহলে ওই পোস্টটা আপনি ডিলিট করে দেবেন। না হলে কিন্তু খুবই একটা দেশের একটা বেজতি। ভারতের জাতীয় পতাকা ঠিক এইভাবে রাখতে হয়। যারা ভাঁজ করতে না পারে, আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ভাঁজ করতে হয়। তা আমার মাননীয় যে সিঙ্গার, মাননীয়া সিঙ্গার, যে পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে, ওনাকে বলছি যে আপনি তো অনেক সেলিব্রিটি, আপনি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছেন, বা অনেক জায়গায় গ্রামের ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু আপনি কি কোনো জায়গায় দেখেছেন যে ওইভাবে জাতীয় পতাকা উত্তোলন করা? দেখেনি না? তাই আমার রিকোয়েস্ট আপনাকে বলছি আমি, যে ভারতের জাতীয় পতাকাকে ওইভাবে যেন অপমান না করা হয়। আর আপনাকে বলছি যে আপনি এত বড় সেলিব্রিটি, আপনার লজ্জা লাগলো না এই পোস্টটা করতে? যে বরমশাই, ঠিক আছে, বরমশাই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করছে, খুব ভেরি গুড, কিন্তু জাতীয় পতাকার অবস্থাটা কি? আপনি অবস্থাটা দেখেছেন যে জাতীয় পতাকাটা কিভাবে টাঙানো আছে? যারা ভাঁজ করতে পারে না, ঠিক আছে, কিন্তু কমসে কম ওকে সম্মান করে রাখা, না এটাকে এরম করে রেখে, এটা কীরকম হচ্ছে? এটা জাতীয় পতাকা রাখার নিয়ম? হ্যাঁ, আপনাদের লজ্জা লাগে না? আপনারা দেশের সেলিব্রিটি হবেন, আর এটা ভারত মা, এই পতাকার জন্য পুরো দেশ লড়েছে, ভারতের সেনা লড়েছে, কত বীর ভারতীয় জওয়ান এর জন্য শহীদ শ্রদ্ধা হয়েছে, আর আপনি এইভাবে জাতীয় পতাকাটা উত্তোলন করেছেন? আপনার একটা সাধারণ কমন সেন্স নেই? আমার তো ভিডিওটা বানাতে আমার বাধ্য করলো, কিন্তু আমি তো ওই দেশের নাগরিক, আর আমাদের ওখানে তো আরও অনেকে আছে, অনেকেই এই পোস্টটা যে কমেন্ট হয়তো কে করেনি বা করেছে নাকি জানি না, তা যারা কমেন্ট করছে তারা ভালো করে ওকে বলুন যে পোস্টটা ডিলিট করার জন্য। নাহলে একটা দেশের বেইজ্জতি, সম্মান অসম্মানের ব্যাপার, যে এত বড় একটা সেলিব্রিটি ভারতের জাতীয় পতাকাটাকে এইভাবে উত্তোলন করেছে। আমার তো নিজের দেখার পর খুবই খারাপ লাগলো এটা।
তাই যে করেছে, যার বুদ্ধি নেই, যে অশিক্ষিত, তারা এরম করবে। চাকরি পেলে যে সে শিক্ষিত হয় তা নয়। যে ভারতের জাতীয় পতাকা সম্মান করতে পারে না, তাকে তো আমি শিক্ষিত বলে মনেই করি না। কিন্তু আগে আগে যারা আছে, বা আগে এরমভাবে কেউ জাতীয় পতাকা উত্তোলন করবে না। আমার রিকোয়েস্ট, এটা ভারতের মা, এইটাই ভারতের সম্মান। এটাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় রাখুন আর সঠিকভাবে উত্তোলন করুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।